পারি না যে এরকম আমার সাথে কিছু হয়ে যাবে এত সকাল সকাল, তাও আবার এই সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন এন্ড গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা সুপার ডুপার ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যাচ্ছি রস খাওয়ার জন্য। আর এখন বাজে ভোর 5টা, বাইরে এখন পর্যন্ত আলো হয় নাই, এখন বাইরে অন্ধকার। তোমাদের এই টাইমে বের হইতে হইব, কারণ আমাদের এখানে আশেপাশে তো রস পাওয়া যায় না, তো আমাদের যেতে হবে বিক্রমপুর। সো লেটস গো। আর তো সকালে ঘুমিয়ে থেকে উঠছি, চোখ মুখ পুরো জ্বলাইতেছে, মানে রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, কারণ বেশি ঘুমাইলে আবার সকালে উঠতে পারবো না। পয়সা বললাম এলাকায়, আর এলাকায় এসে দেখি ভাই সবাই পুরো রেডি, একদম হেলমেট লাগায় একদম পুরো পোস্ট বুঝলে পুরাই জোস। সো আজকের ব্লগটা করা হইব। আর আমাদের সাথে আমাদের দুইটা ফ্রেন্ড নতুন অ্যাড হইছে, এই অপু। ওরে আমার আরো একটা ব্লগে দেখছিলা। সো ও 3টা পড়ছে, রুবেল 3টা পড়ছে, আর হচ্ছে গিয়ে রাব্বি ও পড়ছে 2টা অনলি, আর হাজি ও পড়ছে 4টা। ভাই রে ভাই। আর হচ্ছে রিফাত আমাদের একটা ফ্রেন্ড, ও হচ্ছে 3টা পড়ছে, আর এখান থেকে তুষার পড়ছে ভাই 5টা। বন্ধু আমার যদি আরো পারতো তাহলে আরো পড়ে হইতো। তো আমি এখান থেকে পড়ছি 3টা। তো বলতে না বলতে নীরব আইসা পড়লো, শুধু নীরব বাকি ছিল। তো সবাই আইসা পড়ছে, আর পাগলা নাকি সারা রাত ঘুমাইতে পারে নাই, পাগলার চোখ মুখ পুরো লাল হয়ে রইছে। তো বাইরে আস্তে আস্তে আলো হয়ে যেতেছে গা। তো আমাদের তাড়াতাড়ি বের হইতে হইব। তো গ্যারেজ থেকে এখন গাড়ি মারি বের করতেছি। আর গ্যারেজের চাচা নামাজ পড়তে গেছে, উনি গ্যারেজ তালা মেরা, তো উনি নামাজ পড়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। সো আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হইতে হবে, কারণ অলরেডি ফর্সা হয়ে গেছে। এখন আর বেশি লেট করা যাবে না, কারণ বেশি লেট করলে তো পরে আর গিয়ে রস পামু না। আর আমরা বিগত 1 মাস ধরে রস খাইতে যাই, মানে প্রত্যেক সপ্তাহে বলতেছি যে জামু জামু জামু, কিন্তু কোন একটা কারণে যেতে পারি না। 2 সপ্তাহ একদম পুরো ফুল প্রুফ যাওয়ার প্ল্যান, একদম পুরো সকাল সকাল বের হমু। তো সারা রাত জায়গা, তারপর হইতেছে লাস্ট ফিনিশিং এ ঘুমাই গেছে, এটা তো দেখছোই। গেছে সপ্তাহে একবারে পুরো সেম কাহিনী হইছে। তারপর লাস্ট ফিনিশিং এ গিয়ে আলদি গেলাম, পয়সা বললাম পাম্পে, আর আইসা তো একটা পুরো একটা বেড বাস খেয়ে গেলাম গা, কারণ পাম্পে নাকি তেল শেষ। खत्म बाय बाय। এটা কোনো কথা ভাই? 7 সকাল বেলায় পুরো একটা বেড বাস খেয়ে গেলাম গা। আমাদের 4 গাড়িতে 1 গাড়ি তো ঠিক মতো তেল নেই গা, মানে 2টা তো একবারে পুরাই নাই। তো পাম্পের একটা লোক, ওনারা অনেকবার বললাম ভাই একটু দেখেন ম্যানেজ করে দেওয়া যায় কিনা। পরে বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে, যেহেতু আপনাদের গাড়িতে তেল নাই, সো দেখে কিছু করা যায় কিনা। তো উনি মেশিন অন করলো, অন করার পরে দেখে যে না, তেল আছে মোটামুটি, যতটুকু আছে ততটুকু আমাদের দিয়ে দিল। ততটুকু আমরা রওনা দিয়ে দিলাম পানগাঁও একটা পাম্প আছে, সো ওইখান থেকে একবারে সবাই তেল যা যা লাগে একদম পুরো লোডমুড করে নিয়ে নিমু। কিন্তু এখানে একটা কাহিনী হয়ে গেল, পুরো রোডটা খালি, আশেপাশে কিচ্ছু নাই। কিন্তু এই যে দেখো 2টা কুকুর একদম পুরো চাক্কার সামনে, মানে ভাই ভাবতেও পারি না যে এরকম আমার সাথে কিছু হয়ে যাবে এত সকাল সকাল, তাও আবার এই সময়। মানে ভাই চোখের পলকে কি থেকে কি হয়ে গেল গা, মানে ভাবতেও পাই না কুকুরগুলো ওই সাইড থেকে আবার এই সাইডে দৌড় দিয়ে আইসা পড়বে। ব্রেক করার মতো সময় পাই না, যতটুকু ব্রেক করি ততটুকু কিচ্ছু হইতো না, কারণ হুট করে দৌড় দিয়ে আইসা পড়বে এটা কখনো ভাবতেও পারি না। ভাবছি যে ওই কোনায় যেহেতু দাঁড়াই না আছে, এই সাইডে আর আসবো না, কিন্তু কে জানে যে ওইখান থেকে আবার এখানে দৌড় দিয়ে আইসা পড়বো। তাও আবার দৌড় দিছে ভালো কথা, একদম পুরো চাক্কার সামনে আইসা পড়ছে। তো কি আর করবো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এর থেকে বেশি কিছু হওয়ার কথা ছিল, বাট অল্পতে হয়ে গেছে গা। আর আফসোস করে লাভ নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো লগের সবাই বলতেছে বেটা কাজ করে চলো, আমরা সবাই ব্যাক করে চলে যাই, কিন্তু ভাবলাম সারা রাত ওর জায়গা ছিল, এত কষ্ট করছে, এখন যদি আবার ব্যাক করে চলে যাই তো আমার তো এমনিতে মন খারাপ হয়ে যাবো, আর ওগোর সবারই মন খারাপ হয়ে যাবো। তো ভাবলাম যাওয়ার হয়েছে, এটা তো আর আফসোস করলে আর ব্যাগ আইসা পড়বো না, আর বাসায় গেলেও এটা ব্যাগ আইসা পড়বো না, উল্টা সবারই আরো মন খারাপ হয়ে যাবো। তো এই কারণে আমার গাড়ি নীরব রে দিছি, আর নীরবের গাড়ি তুষার চালাইতেছে, আমি ওর পিছনে বসা, আর সবাই আস্তে আস্তে একদম পুরো রিল্যাক্সে যাইতেছি। তো আইসা বললাম পাম্পে, আমাদের তেল তো আর ভরা হয় না, তো এখান থেকে একবার তেল মেল লোড করে তারপর এখান থেকে রওনা দিয়ে দিব। আর কপালটা ভালো ছিল, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম তার পাশে একটা হসপিটাল ছিল, সো ওইখান থেকে একবার ড্রেসিং মেসিং কইরা তারপর বের হইছি। এমনি তো অনেক লেট হয়ে গেছে, এখন যাই দেখি কি অবস্থা। সো লেটস গো।
ফাইনালি এসে বললাম মোল্লা বাজার। আর ভাই কি পরিমাণে কুয়াশা পড়ছে জাস্ট দেখো, মানে কিচ্ছু দেখা যেতেছে না, এত পরিমাণে কুয়াশা পড়ছে। আর 3-4 দিন ধরে ঠান্ডা একটু বেশি পড়তেছে, মানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে 3 দিন যাবত। আর এই সাইডটা গ্রাম সাইড, তো এই কারণে ঠান্ডা একটু বেশিই পড়ে। সবাই একটু জয়েন ফেজলাম করতেছিল, তো মুড মাইন্ডটা মোটামুটি ভালোই লাগতেছিল, খারাপ না। আর এই যে রাব্বি যেমনি মাপলার প্রেসার রাখছে, ওর পাবলিক দেখলে মনে করবে ঢাকায় দূরে থেকে যদি কেউ দেখে বাইরে, ভাই কি অবস্থা করে। আর এই যে আমি হাসতেছি, মানে আমার এই অবস্থা আর আমি হাসতেছি ওগুলোকে, মানে কি পরিমাণ একটা অ্যাক্সিডেন্ট করলাম আর এই অবস্থায় আমি ওগুলো জয়েন ফেজলাম করতেছি। তো এইদিকে 8টা বেজে গেছে, এখন গিয়া তো আর কোথাও রস পাম না, আমাদের অ্যাক্সিডেন্টের কারণে আর অন্যান্য ঝামেলার কারণে এখন গিয়া তো আর রস পাম না, অনেক লেট হয়ে গেছে। যেহেতু এই সাইড পার হয়ে গেছি, তো ভাবছি সবাই মিলে তাহলে আলদি যাই, আলদি গিয়া মাঠা খাই, তারপর দেখি ওইখান থেকে কি করা যায়। আজকেও আমাদের রস খাওয়া হইলো না, এই রসের প্ল্যান যেদিনকা করি ভাই ওই দিন একটা একটা ঝামেলা হয়ে যায়। এই শীতে আমাদের কপালে আর রস নাই, তো কি আর করার, 2বার আসলাম, 2বার হইতেছি গিয়ে আলদির মাঠা খাই যেতে হইব। অবশ্য আলদির মাঠাটা অনেক ভালোই লাগে খাইতে। সো একবার দেখা হচ্ছে আলদি বাজার, চলো যাই, লেটস গো। তো ফাইনালি চলে আসলাম আলদি বাজার। আর আজকে ওরকম পরিমাণে লোকজন নাই, কারণ যেই পরিমাণ ঠান্ডা পড়ছে ভাই লোকজন কিভাবে আসবে। অন্য দিন এখানে দাঁড়ান যায় না, রাস্তা পুরো ব্লক হয়ে যায়, মানে এত পরিমাণে লোকজন থাকে এখানে। তো ওই তুলনায় আজকে লোকজন খুবই কম। আর আমার এই অবস্থা দেখে মানুষজন আমাদের তাকায় থাকে, ভাই কাহিনীটা হইলো কি বুঝলাম না। মানে সবাই বলতেছে ভাই কি হয়েছে, আর আমি বলতে বলতে আমার মুখটা পুরো ব্যথা হয়ে গেছে, ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কি বলবো, একটা সাইনবোর্ড টানা ঘুরতে পরবর্তীতে যে অবস্থা দেখতেছি। তো এখন প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, কেউই নাস্তা করে বাসা থেকে বের হয়নি, নাস্তা করে বের হম কেমনে, যে সকালে বের হয়েছি। তো এখন সবাই মিলে নাস্তা করি, তারপরে এখান থেকে মাঠা কিনা, তারপরে এখানে দেখি কি অবস্থা, কি করা যায়। আরে হোটেলে ঢুকা তো ভাই মাথা নষ্ট হয়ে গেছে, মানে পাবলিক এখানে দাঁড়ানোর মতো জায়গা নেই, বৈশা খাম কেমনে কি করব। তো অনেকক্ষণ দাঁড়া থাকার পরে তো ফাইনালি সিট পেয়ে গেলাম গা। আর এই নীরব ভাই কি যে করতেছে, মানে ও 3টা রুটি খায়া তারপরে তো আরো একটা নিছে, মানে আমরা 2টা খাইতে পারি না, আর এখান থেকে 4টা খায়া লাইছে, কেমনে কি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ একবারে মাঠা মুঠা নিয়ে সুন্দর একটা প্লেসে পেলাম। এখানে সুন্দর একটা রোড আছে, ওই রোডের পাশে এত সুন্দর ভিউ। তো এখানে দাঁড়া সবাই ফটোশুট ভিডিও শুট যা করা দরকার এভরিথিং এখান থেকে কইরা নেই, কারণ পরে আর সময় পাম না, এখান থেকে একবার খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো গা। তো এখন আর দেরি না করি, চলো। সো দেখলাই তো ছবিগুলো ভিডিওগুলো কত সুন্দর হয়েছে, মানে জায়গাটা জোস ভাই, শীতের মধ্যে এক ফিল, গরমের মধ্যে আরেক ফিল। আর এই মাঠার তো কোনো কথাই নেই, একদম পুরো 10 of 10, মানে ঠান্ডার মধ্যে মাঠা এত পরিমাণে ভাল লাগে, জাস্ট এটা না খাইলে তুমি বুঝতে পারবা না। আর আমি তো পুরো রেকর্ড করে ফেলাইছি, এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরও আমি আসছি মাঠা খাওয়ার জন্য মুন্সিগঞ্জ, ভাই রে ভাই। আর আসছি ভালোই হয়েছে, না হলে আমার মুভমেন্টের অবস্থা ভাই একদম পুরো 12টা বেজে যেত, আর আমার সাথে আমার সবার অবস্থা একই হয়ে যেত। শরীরের কন্ডিশন এখন যেরকম লাগতেছে মনে হইতেছে আমার কিছু হয় নাই, কিন্তু আসলে মজাটা তো বুঝুন বাসায় গেলে গোসল মোসল করার পরে ফ্রেশ হওয়ার পরে শরীরটা পুরো ছেড়ে দিব, আর তখনই বুঝা যাবে আসল ব্যথাটা কারে বলে। যাকটা পরে দেখা যাবো না, এখন বলে তো শরীর ঠিক হয়ে যাবো না। সো বাসা যাই, তারপরেরটা পরে দেখা যাবো না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমাদের এখান থেকে বের হইতে হইব। অলরেডি 10টা প্লাস বেজে গেছে, আমাদের বাসা যেতে যেতে প্রায় 12টা প্লাস বেজে যাবো গা। সো গাইস আজকের জন্য এই পর্যন্তই। ফটাফট সবাই ভিডিওতে লাইক করে দেওয়ার, কমেন্ট করে জানাতে ভিডিওটা কেমন লাগছে, আর অবশ্যই পেজটা সবাই ফলো করে দিবা। আর যারা ইউটিউব থেকে দেখতে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আগে শরীরটা ঠিক করতে হবে, তারপরে তো ভিডিও। আর যারা বাইক চালাও তারা সেফলি ড্রাইভ করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।